নমস্কার, আমি সমর দাস, ভাটপাড়া কাকিনাড়া থেকে। আজ 17ই জুলাই বুধবার সকাল 5:40 নাগাদ আপনাদের সামনে কিছু বক্তব্য নিয়ে হাজির হয়েছি। আমার বক্তব্যের বিষয়বস্তু চৈতন্য মহাপ্রভু শুধুমাত্র একজন বৈষ্ণব সন্ন্যাসী, ধর্মগুরু ও সমাজ সংস্কারক ছিলেন না। তিনি একজন উঁচু মার্গের যোগী ছিলেন। এই বিষয়ে তথ্য যুক্তি সহকারে কয়েকটি ঘটনা আপনাদের সামনে পরিবেশন করছি। চোদ্দশো 85-86 সাল নাগাদ নবদ্বীপের পারিপার্শ্বিক অবস্থা, সমাজ জীবন কেমন ছিল সে সম্বন্ধে দু চারটি কথা বলে নিচ্ছি। তখন নবদ্বীপ কাজীর শাসনে চলছে। কাজীর অত্যাচার, কাজীর লাঠেল বাহিনী, সৈন্যবাহিনীর অত্যাচার, জগাই মাদাইয়ের অত্যাচারে ও ধনী সম্প্রদায়ের অত্যাচারে সাধারণ জনগণ বিপর্যস্ত। মানুষের ভেতর থেকে যখন আত্মিক চেতনাবোধ সরে গিয়ে আত্মবিস্মৃতি হয়, আত্মার অধঃপতন হয়, তখন মানুষের অন্তরে শুধু পশুভাব বিরাজ করে। নবদ্বীপের সাধারণ মানুষের তৎকালে এই পশুভাবের আবির্ভাব হয়েছিল। শান্তিপুরের অদ্বৈত আচার্য সামাজিক অবক্ষয়ের চিন্তা করে এখানে পুনরায় শান্তি স্থাপন করার জন্যে, সুখ শান্তি আনন্দ স্থাপন করার জন্যে উনি কিছু চিন্তা ভাবনা করেছিলেন। অদ্বৈত আচার্য তৎকালীন আমলের একজন প্রসিদ্ধ সিদ্ধ পুরুষ ছিলেন। তিনি ভগবান কৃষ্ণের পূজা অর্চনা করতেন। তাই তিনি তার পরম আরাধ্য ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে দিনের পর দিন, মাসের পর মাস
পুজো অর্চনার মাধ্যমে তার কাছে প্রার্থনা জানাতেন, হে প্রভু, তুমি এই নবদ্বীপের জনগণের এই দুর্দশার হাত থেকে উদ্ধার করো। এই প্রার্থনা করতে করতে দীর্ঘ সময় কেটে যায়। তারপরে গোলক থেকে এমন একজন শক্তিশালী পুরুষের আবির্ভাব হয় নবদ্বীপে, পরবর্তীকালে তিনি নবদ্বীপের জগন্নাথ মিশ্র ও সচিমাতার ঘর আলো করে জন্মগ্রহণ করেন। তখন আনুমানিক 1886 সাল, 18ই ফেব্রুয়ারি। এরপর গঙ্গাদাস আস্তে আস্তে যখন নিমাই বড় হয়, গঙ্গাদাস ভট্টাচার্য মহাশয়ের টোলে লেখাপড়া শিখতে ভর্তি হন। সেখানে কমলাকান্ত নামেও একজন ভর্তি হন। এরা দুজনে মিলে, আরো কয়েকজন ছাত্র ছিল, কিন্তু তাদের মধ্যে বিশেষ মেধাবী ছাত্র দুজন ছিলেন। তারা লেখাপড়া শেষ করেন ওখানে। শেষ করার পরে কমলাকান্ত অলঙ্কার শাস্ত্রের পণ্ডিত হয়ে ওঠেন, আর নিমাই ন্যায় শাস্ত্রের পণ্ডিত হয়ে ওঠেন। এরপরে মহাপ্রভু নবদ্বীপে টোলে ছেলে মেয়েদের শিক্ষা দিতে শুরু করেন এবং একটা যৌগিক স্কুলও স্থাপন করেন। সেখানে যোগ শিক্ষা দেওয়া হতো। এইভাবে এই সময় ঈশ্বরপুরী, মাধবেন্দ্র পুরীর শিষ্য ঈশ্বরপুরী নবদ্বীপে আসেন। তখনও নিমাইয়ের দীক্ষা হয়নি। এসে প্রথম দর্শনে ঈশ্বরপুরী মনে মনে ভেবে নিয়েছিলেন, এই বালক একজন সাধারণ বালক নয়, এই বালক একজন পরম ব্রহ্ম যোগাচার্য। পরবর্তীকালে এই ঈশ্বরপুরীর কাছেই নিমাইয়ের মন্ত্র দীক্ষা হয়। তিনি নিমাইয়ের কানে 10 অক্ষরী গোপীজন বল্লভ এই মন্ত্র প্রদান করেন। তার গুরুদেব মাধবেন্দ্র পুরীর আদেশ অনুসারে।
অধ্যবসানে কাশ্মীর দেশীয় পণ্ডিত কেশব ভারতী তিনি দিগ্বিজয়ে বেরিয়ে পড়েন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে পণ্ডিত আছেন সেখানে সেখানে গিয়ে তিনি সমস্ত পণ্ডিতদের তর্কযুদ্ধে পরাজয় করে বিশ্বশ্রেষ্ঠ পণ্ডিত হিসাবে খেতাব অর্জনের জন্য চেষ্টা করেন। এইভাবে চলতে চলতে তিনি একদিন নবদ্বীপে এসে হাজির হন এবং তখন নবদ্বীপের বড় পণ্ডিত, বিখ্যাত পণ্ডিত নিমাই চাঁদ সঙ্গে তর্কযুদ্ধে আবদ্ধ হন। তর্কযুদ্ধ চলতে চলতে নিমাই ধীর মস্তিষ্কে শান্তভাবে সমস্ত শ্লোক অনুধাবন করেন। বেশ কিছু সময় পরে শুনতে শুনতে বলেন যে আপনি অনেক শ্লোক বলেছেন, আমি একটা শ্লোক বলছি আপনাকে, সেই শ্লোকের অর্থ আপনি আমাকে দয়া করে একটু বুঝিয়ে দিন। কিন্তু তিনি পারেননি নিমাইকে সন্তুষ্ট করতে। তখন নিমাই ওই শ্লোকের অর্থ বুঝিয়ে দেন। তখন নিমাইয়ের প্রতি তার শ্রদ্ধা ভক্তি জন্ম নেয় এবং নিমাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে নবদ্বীপ ত্যাগ করেন। পরবর্তীকালে বাসুদেব সার্বভৌমের কাছে তিনি নিমাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। পরবর্তী জীবনে তার অনেক ঘটনাবহুল জীবন, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। আমার যে মূল বক্তব্য, এটা আমার উপক্রমিকা গৌরচন্দ্রিকা বললাম, আমার যে মূল বক্তব্য সেখানে আসার চেষ্টা করছি। নিমাই যে একজন বৈষ্ণব সন্ন্যাসী, বৈষ্ণব পণ্ডিত এবং তখনকার 1600 শতাব্দীর সমাজ সংস্কারক ছিলেন না, তিনি যে একজন সত্যনিষ্ঠ স্বয়ংসম্পূর্ণ যোগী ছিলেন, তার পরিপ্রেক্ষিতে কিছু ঘটনা আমি এখানে প্রতিবেদনে নিয়ে আসছি। মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেন, তখন তার সঙ্গে কয়েকজন পারিষদবর্গ যান।
পারিষদ বর্গদের পেছনে ফেলে তিনি এত জোরে জোরে ছুটে ছুটে চলেছেন হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলতে বলতে। তখন নিমাইয়ের কোনো রকম দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছিলেন। তার মাথার কেশ আলুথালু হয়ে পড়েছিল, বসন আলুথালু হয়ে পড়েছিল, বসন গা থেকে খুলে খুলে পড়ছিল। এই পরিস্থিতির মধ্যে তিনি ছুটে ছুটে চলেছেন। তখন তার কোনো রকম বাহ্যিক জ্ঞান ছিল না। বাহ্যিক জ্ঞান থাকলে ওইভাবে কোনো মানুষ ছুটে যেতে পারেন না। অর্থাৎ তিনি তখন যোগযুক্ত অবস্থায় বৃন্দাবনের উদ্দেশ্যে ছুটছিলেন হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে। বাসুদেব সার্বভৌমকে বাসুদেব সার্বভৌমকে নিমাই ষড়ভুজ মূর্তি দর্শন করিয়েছিলেন। পরবর্তীতে তার মাতাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। তার উপবীত হওয়ার পর তিনি অদ্বৈত আচার্যকে ঘরে ডেকে এক দেবদুর্লভ জ্যোতিপুঞ্জময় অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন। সেই রূপ একমাত্র অদ্বৈত আচার্যকে দর্শন করিয়েছিলেন এবং পরবর্তীকালে অদ্বৈত আচার্যের মস্তকে শ্রীচরণ যুগল ধারণ করিয়েছিলেন। এই যে রূপ পরিবর্তন, একজন মানুষ তার নিজস্ব রূপ পরিবর্তন করে আর একটা রূপ দেখানো, এটা সম্পূর্ণ যোগবিদ্যার কাজ। যোগবিদ্যায় পারদর্শী না হলে এই কাজ ঘটানো যায় না। এবং এই প্রসঙ্গে বলে রাখি, যখন নিমাইয়ের দীক্ষা হয়নি তখন ঈশ্বরপুরী একবার নিমাইয়ের সঙ্গে দেখা করেছিলেন। ঈশ্বরপুরীর প্রথম দর্শনে তিনি মনে মনে বুঝে নিয়েছিলেন এ বালক একজন সাধারণ বালক নয়, এ বালক একজন উঁচু মার্গের যোগী।
এবং দুজনের মধ্যে কথাবার্তা হয়। কথাবার্তা হতে হতে নিমাইয়ের মুখ থেকে বেরিয়ে আসে, আমি সো হং প্র্যাকটিস করি, যে ভগবান আমি সেই, এ কথাও বলেন। পরবর্তীকালে এই ঈশ্বরপুরী নিমাইয়ের কানে দীক্ষামন্ত্র দেন, 10 অক্ষরী দীক্ষামন্ত্র, গোপীজন বল্লভ। তারপরে বাসুদেব সার্বভৌম কাছ থেকে তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হন। এবার আসি আমার উপস্থাপনায়। আমি বিহি বৈষ্ণবদের দেখাতে চাইছি বা বোঝাতে চাইছি, শুধু হরিনাম সংকীর্তন, গুরুদেবের মন্ত্র এবং খোল করতাল সহযোগে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের দ্বারা অন্তর্জগৎকে আলোকিত করা যায় না, বা অন্তর্জগতে স্থায়ীভাবে ধর্মীয় বোধকে জাগানো যায় না। কারণ মানুষের শ্বাস প্রশ্বাসের সঙ্গেই জড়িয়ে আছে এই আত্মিক চেতনা বোধের সমস্ত গল্প। তাই আপনারা যে যার যে মত পছন্দ করুন, যে ধর্মীয় মতে আপনারা দীক্ষিত হন না কেন, তাতে কিচ্ছু যায় আসে না। আপনারা আপনাদের রাস্তায় চলুন। যদি আপনারা আপনাদের দীক্ষা মন্ত্র থেকে বা হরিনাম সংকীর্তন থেকে যদি কিছু সংগ্রহ করতে চান, তাহলে আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করব যে আপনারা শ্বাসের কাজ শিখুন এবং গুরুদেবের মন্ত্রের সঙ্গে গুরুদেবের অনুমতি নিয়ে শ্বাসকে ওর সঙ্গে যুক্ত করুন এবং হরিনাম মন্ত্রের সঙ্গেও শ্বাসকে যুক্ত করুন। শ্বাসই আপনার আরাধ্য দেবতা, শ্বাসই আপনার গুরু, শ্বাসই আপনার ভগবান। আপনি যে মন্ত্রে দীক্ষিত হয়ে যার উদ্দেশ্যে আপনি চলেছেন, সেই চৈতন্য মহাপ্রভু আপনার অন্তরে বিরাজমান। অতএব তার পুজো অর্চনা, তার সান্নিধ্য পেতে গেলে, তাকে উপলব্ধি করতে গেলে আপনাকে যত সময় পর্যন্ত আপনি অন্তর্জগতের উন্নতি করতে না পারছেন, তত সময় পর্যন্ত আপনি সেই জিনিস পাবেন না। আর আপনার দেহের একমাত্র সম্পদ শ্বাস প্রশ্বাসই সেই শক্তিকে পাইয়ে দিতে পারে। কারণ একমাত্র শ্বাস প্রশ্বাসের সঙ্গেই আমার প্রত্যেকের অন্তরে যে প্রাণরূপী ভগবান বিরাজ করছেন, তার সঙ্গে
একমাত্র শ্বাস প্রশ্বাসেই যুক্ত। পুজো অর্চনা, ধ্যান ধারণা কোনোটাই যুক্ত নয়। তাই আপনি যা কিছু করেন তার সঙ্গে শ্বাসকে জুড়তে হবে। যে সমস্ত বৈষ্ণবগণ উন্নত হয়েছেন, তাদের প্রত্যেকের জীবন ধারণ এবং জীবন ধারণের কৌশল পদ্ধতি আপনারা যদি জানতে পারেন, তাহলে দেখবেন প্রত্যেকে অন্তরালে শ্বাসের কাজ করেন। শ্বাসের কাজ না করলে উন্নত হওয়া যায় না, অন্তর আলোকিত হয় না। আমাদের অন্তরে যে শ্রদ্ধা, ভক্তি, শৌর্য, বীর্য, সততা, সংযম, বিবেক, বৈরাগ্য লুকিয়ে আছে, সেগুলোর প্রকাশ হয় না চরিত্রে। শুধু হরিনামের দ্বারা এই অন্তরের গুণগুলোকে প্রকাশ করা যায় না। আর এই গুণগুলি যদি অন্তরে প্রকাশিত না হয়, তাহলে আপনার মূল উদ্দেশ্য সফল হয় না। তাই শ্বাস প্রশ্বাসের কাজ শেখা দরকার এবং তাকে যত্ন সহকারে নিয়মিত অভ্যাস করা দরকার। তাহলেই আপনার অন্তর্নিহিত যে উদ্দেশ্য, তা আশা করি অনেকটাই সফল হবে। সম্পূর্ণটাও হতে পারে যদি আপনি একাগ্র চিত্তে সবকিছু নিয়ম মাফিক করতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে, এই শ্বাসের কাজ বর্তমান কালের যে সমস্ত গুরুরা আছেন, গুরুদেবরা আছেন, যারা আপনার কানে মন্ত্র দিচ্ছেন, তারা সবাই এই বিদ্যা জানেন না। তারা কেউই আপনার আচার্য নয়। আচার্য হতে গেলে আত্ম অনুভূতি, আত্মতৃপ্তি, আত্মদীপ্তি এবং আত্মানুভূতি প্রয়োজন। আত্মানুভূতি না হলে আচার্য দেব হওয়া যায় না। তাই আপনাদের এমন গুরু খুঁজতে হবে যার আত্ম উপলব্ধি হয়েছে। সেই গুরু ছাড়া আপনাকে শ্বাসের কাজ দেখাতে পারবে না। হয়তো আপনি বলতে পারেন, এরকম গুরু আমি কোথায় পাবো? হ্যাঁ, এরকম গুরু ভারতবর্ষে এখনো অনেক আছে। আপনারা একটু চেষ্টা করলে, মন প্রাণ দিয়ে খুঁজলে, প্রভুর কাছে প্রার্থনা জানালে আপনার গুরুর সান্নিধ্য আপনি পেয়ে যাবেন। তাই আমার মূল বক্তব্য আজকের এটাই ছিল যে আপনারা শুধু হরিনাম মন্ত্র জপ করে এবং ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন করে বা আপনাদের আরাধ্য দেবতার পুজো অর্চনা করে আপনারা সাময়িক সুখ পাবেন, সাময়িক শান্তি পাবেন, কিন্তু দীর্ঘমেয়াদী সুখ, শান্তি, আনন্দ পেতে গেলে আপনাকে অবশ্যই অন্তর্জগতের দিকে নজর দিতে হবে। তবেই আপনার সুখ, শান্তি, আনন্দ
আপনার চরিত্রে প্রভাবিত হবে। আপনি যাকে উদ্দেশ্য করে এই বৈষ্ণব মার্গে এসেছেন, আমি সেই চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে আগে কতগুলো যৌগিক উদাহরণ দিয়ে এলাম। কারণ একটাই, যাতে আপনারা বোঝেন যে প্রভু যোগ মার্গে একজন বিশেষ পারদর্শী ছিলেন। তিনি পূর্ণ ব্রহ্ম একজন যোগী। তাই আপনারা সেদিকে মনোনিবেশ করুন। সেই দিকটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আমি যদি কোনো ভুল ভ্রান্তি কোনো কথা বলে থাকি, তাহলে আমাকে আপনারা ক্ষমা করবেন। আর যদি আমি আপনাদের সঠিক রাস্তা দেখাতে পেরে থাকি, তাহলে আপনারা আমার বক্তব্য মনোযোগ সহকারে একটু চিন্তা ভাবনা করবেন এবং সেই মতো চলতে চেষ্টা করবেন। শুধু আমার কথা শুনে আপনাদের কোনো লাভ হবে না। যদি আপনারা আমার আদর্শ, আমার চিন্তা ভাবনাকে আপনারা নিজের চরিত্রে প্রকাশিত করতে না পারেন এবং নিয়মিত তার প্রচেষ্টার মাধ্যমে না থাকেন, তাহলে কিছু লাভ নেই। অনেক সময় শুভ মুহূর্তে আপনাদের সময় নষ্ট করে হয়তো আমি আপনাদের অনেক কাজের ক্ষতি করলাম। তার জন্যে আমি দুঃখিত। আজকের মতো আমি এখানেই শেষ করছি। নমস্কার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।